ইউনিক আইডি বাতিল সংক্রান্ত আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা অনেকেই রয়েছেন যাদের বাচ্চাদের ইউনিক আইডি হওয়ার কারণে জন্ম নিবন্ধন সংশোধন করতে পারছেন না, অথবা যেকোনো কার্যক্রমে আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন। তো আপনারা কিভাবে ইউনিক আইডিটা বাতিল করবেন সেটার সম্পূর্ণ প্রক্রিয়াটা আজকে আপনাদেরকে জানিয়ে দেব। সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে। তো আমরা পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে বলে দেব। তার আগে বলব, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলছি, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। সেখানে প্রচুর কোর্সগুলো রয়েছে, সেগুলো হচ্ছে কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউসকিপিং ইত্যাদি এই ক্যাটেগরির প্রচুর পরিমাণে কোর্স সেখানে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে কিন্তু গ্রহণ করতে পারেন। তো আজকের মতো আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাব, ইউনিক আইডি বাতিলের মূল ভিডিওতে। তো ইউনিক আইডি বাতিলের পূর্বে জানতে হবে ইউনিক আইডিটা আসলে কি, এটা হচ্ছে কিভাবে কাজ করে। তো ইউনিক আইডিটা হচ্ছে একেকজন স্টুডেন্টের আইডেন্টিফিকেশন নাম্বার, যে নাম্বারটি দিয়ে হচ্ছে আপনাদের স্টুডেন্টদের আইডেন্টিফিকেশন কনফার্ম করা হয়। এটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের নাগরিক অধিকার, এটা হচ্ছে তাদের ইউনিক আইডি থাকা। তো এই ইউনিক আইডিটা নিয়ন্ত্রণ করে কারা? এই ইউনিক আইডিটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে শিক্ষা মন্ত্রণালয়। তো আপনাকে যদি ইউনিক আইডি বাতিল করতে হয়, সেই সূত্রে আপনাকে কয়েকটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। যেমন আপনার যদি ইউনিক আইডি বাতিল করতে চান, সর্বপ্রথম আপনাকে ইউনিক আইডি বাতিলের একটি কারণ সেখানে দর্শাতে হবে। যেমন হচ্ছে জন্ম নিবন্ধন সংশোধন, অথবা জন্ম নিবন্ধন সমস্যা, অথবা আপনি দেশ ত্যাগ করবেন, অথবা আপনি এই স্টুডেন্টকে ছাত্রত্ব বাতিল করবেন। এই ক্যাটাগরির যেকোনো একটা কারণ আপনাকে দর্শাতে হবে। তো ইউনিক আইডিটি হচ্ছে একজন স্টুডেন্টের আইডেন্টিফিকেশন। যেমন হচ্ছে আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ড বা জন্ম নিবন্ধন, এগুলো যেমন আমাদের পরিচয়, একজন স্টুডেন্ট হিসাবে তার ইউনিক আইডিটা একটা পরিচয়। তো শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা বাতিল করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই কারণগুলো দর্শাতে হবে, এবং হচ্ছে এই কারণগুলো উল্লেখ করে আপনি যে প্রতিষ্ঠান থেকে আপনার এই শিশুর ইউনিক আইডিটা হয়েছে, সেই প্রতিষ্ঠানে আপনাকে যোগাযোগ করতে হবে। প্রতিষ্ঠানের প্রধান থেকে আপনাকে একটা স্বাক্ষর করতে হবে। প্রতিষ্ঠানের প্যাডে আপনাকে আবেদন দরখাস্ত করতে হবে যে ইউনিক আইডি বাতিলের জন্য। তো আপনারা উল্লেখপূর্বক যে কাগজগুলো জমা দেওয়ার সেগুলো দিবেন। শিশুর হচ্ছে এখানে দিতে হবে টিকা কার্ড, শিশুর জন্ম নিবন্ধন কার্ড, পিতামাতার এনআইডি কার্ড, এবং হচ্ছে প্রতিষ্ঠান থেকে একটি প্রত্যয়ন দিতে হবে, যে প্রত্যয়নে এই শিশুটির বয়স এর হচ্ছে এই কারণে ইউনিক আইডিটা বাতিল করা জরুরি। তো এই উল্লেখপূর্বক এই ছাড়পত্রটা দিতে হবে প্রতিষ্ঠান থেকে, এবং হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে আপনারা একটি নিতে পারেন। তো ইউনিয়ন পরিষদ থেকে একটি প্রত্যয়ন নিবেন, স্কুল থেকে একটি প্রত্যয়ন নিবেন, এবং হচ্ছে ওই প্রতিষ্ঠানের প্রধান থেকে দরখাস্ত করতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ইউনিক আইডি বাতিলের জন্য। এই প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে হচ্ছে আপনারা আপনাদের ইউনিক আইডি গুলো খুব সহজে বাতিল করতে পারবেন। এবং ইউনিক আইডি বাতিলের পরবর্তীতে আপনারা আপনাদের যেই কার্যক্রমগুলো করার, যেমন জন্ম নিবন্ধন করতে পারেন বা অন্যান্য কাজ করতে পারেন, সেগুলো কিন্তু আপনারা আপনাদের অধীনস্থ যেই প অফিস রয়েছে, ইউনিয়ন পরিষদ বলেন বা ওয়ার্ড কাউন্সিল অফিস বলেন, সেখান থেকে আপনারা খুব সহজেই করতে পারবেন। তো এগুলো যদি আপনারা করতে চান, অবশ্যই হচ্ছে আপনাকে উল্লেখপূর্বক যে পেপারস গুলো, সেগুলো অবশ্যই আপনাদেরকে সঙ্গে রাখতে হবে, এবং হচ্ছে সেই পেপারস গুলো সেখানে দিতে হবে, এবং সেগুলো সত্যায়িত করে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে হচ্ছে পেপারস গুলো জমা দেওয়ার পরে সেগুলো রিটার্ন না আসে। যেহেতু মন্ত্রণালয়ে পেপারস গুলো যাবে, সেই সূত্রে হচ্ছে আপনারা চেষ্টা করবেন উপযুক্ত পেপারস গুলো সেখানে জমা দেওয়ার। এই হচ্ছে প্রসেস। তো আপনাদেরকে বলব, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব। তার আগে বলব, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে, ওয়েবসাইট ভিজিট করতে পারেন। কোর্সগুলো করে আপনারা সেখান থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো খুব সহজে গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।